আরও জানতে পারলাম যে সেই মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আপনারা জানেন যে মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা সেই মিস কেসে গ্রেফতার করেছিলাম। সেই মাসুদউদ্দিন চৌধুরীকে আমরা রিমান্ডে নিয়েছি, জিজ্ঞাসাবাদ করেছি। তার কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছিলাম। তারই সূত্র ধরে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার তিনি যখন ইনভেস্টিগেশন করতে গেলেন, তখন তার সাথে এবং তার পিএর সাথে জনৈক ঝন্ডু নামে একজন ব্যক্তির কথোপকথনের সূত্র পাওয়া গেল। তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে জানলাম যে সেই ঝন্ডু আর কেউ নন, তিনি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। সেই মোজাফফর হোসেন এর বিষয়টা যখন আমরা পাওয়া গেল, তখন দেখা গেল যে গত জুলাই আন্দোলনে যখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, সেই সময় মাসুদউদ্দিন চৌধুরী এবং সেই মুজাফফরের মধ্যে অনেকবার কথোপকথন হয়েছে এবং আমরা তথ্য পাচ্ছি যে তিনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার আমাদের পার্শ্ববর্তী দেশে উনি যাতায়াত করেছেন। বাংলাদেশে এসে তিনি আত্মগোপনে থেকে এই মানবতা বিরোধী অপরাধে মাসুদউদ্দিন চৌধুরী সহ সরকারের সাথে তার একটা সংশ্লিষ্টতা ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আরও জানতে পারলাম যে সেই মোজাফফর হোসেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তিনি ডেজার্শনে ছিলেন এবং ইতিমধ্যে তিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছেন এবং তার বিরুদ্ধে সেনা আইনে অন্য একটি কার্যক্রম চলছে। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তারই ধারাবাহিকতায় একটা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আপনারা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিং অফিসার তার সুবিধা মতো তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।